হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আর আমিও ভীষণ ভালো আছি। তোমাদের আরেকবার পূজাস কিচেনে সকলকে স্বাগত। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা, সেটি হলো পটল পনির কালিয়া। এই রেসিপিটি খুব অসাধারণ লাগে খেতে, খুব সুস্বাদু হয়। রুটি, নান, পরোটা, পোলাও, গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে এই পটল পনিরের কালিয়াটি। তাহলে চলো দেখে নাও, খুবই সামান্য উপকরণ দিয়ে তোমাদের সাথে আজকে এই রেসিপিটি আমি শেয়ার করতে চলেছি বন্ধুরা। যদি ভালো লেগে থাকে বন্ধুরা আমার এই রেসিপিটিকে, তাহলে অনেক 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 বেশি শেয়ার করার তোমাদের সকলকে অনুরোধ রইল। আর এই রেসিপির সমস্ত উপকরণগুলি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা সবাই দেখে নেবে আমি কি কি নিয়েছি। তাহলে চলো শুরু করি, দেখতে থাকো, তোমাদের আমি একটার পর একটা স্টেপ দেখাচ্ছি। আমার এই রেসিপিটিকে যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অনেক 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 বেশি শেয়ার করার তোমাদের সকলকে অনুরোধ রইল। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তাহলে চলো শুরু করি, তোমরা একটার পর একটা স্টেপ দেখতে থাকো। আমার ফেসবুকেও আরেকটি রান্নার পেজ আছে সুইট কিচেন দিয়ে, সেটি লিঙ্ক আমি তোমাদের সাথে সবশেষে শেয়ার করে দেবো। সেটিকে ফলো করার আর অনেক 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 বেশি শেয়ার করার তোমাদের সকলকে অনুরোধ রইল। তাহলে চলো বন্ধুরা শুরু করি, দেখতে থাকো, তোমাদের আমি একটার পর একটা স্টেপ দেখাচ্ছি। এখানে আমি পটল পনিরের কালিয়া করব বলে পনিরগুলোকে আমি খুব সুন্দর করে বড় বড় একটু স্লাইস করে কেটে নিয়েছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো স্লাইস করে কেটে নেবে। আর আমাদের যা যা লাগছে আমি সব কিছু রেডি করে নিয়েছি। পটল, আলু, টমেটো, কাঁচা লঙ্কা, আদা। পটলগুলিকে দেখো বন্ধুরা আমি খুব ভালো মতো করে ধুয়ে পরিষ্কার করে ছুলে নিয়েছি। আর টমেটো, আলু আর কাঁচা লঙ্কা আর আদা। তারপর আমরা মিক্সির মধ্যে টমেটো, কাঁচা লঙ্কা, আদা একটু জল দিয়ে আমি একটি স্মুথ পেস্ট তৈরি করে নেব। তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো। খুব ভালো মতো করে এটিকে পেস্ট করতে হবে, যাতে এই পেস্টের মধ্যে একটুকু লেয়ার না থাকে। ভালো মতো করে একটু জল দিয়ে আমি স্মুথ একটি পেস্ট তৈরি করে নেব। তারপর আমরা গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা, দেখো তার মধ্যে আমরা পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিব, মাস্টার্ড অয়েল দিয়ে ভালো মতো যখন আমাদের তেলটি গরম হয়ে আসবে, তখন যে আমরা পনিরগুলিকে কেটে রেখেছিলাম, এখানে প্রায় আমি 300 থেকে 350 গ্রাম পনির নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো পনির বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। ভালো মতো করে একটু লালটে লালটে করে আমরা এবার একটু নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি একটু ফ্রাই করে নেব। তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো। পনিরটিকে আমরা খুব বেশি ফ্রাই করব না, কারণ কেন পনিরটি খুব বেশি ফ্রাই করলে পরে অনেক সময় শক্ত হয়ে যায় আর খেতে কিন্তু একদম ভালো লাগে না। একটু লালটে লালটে করে আমরা একটুখানি ভেজে এটিকে তুলে নেব। দেখো বন্ধুরা আমাদের পনিরগুলি কিন্তু ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তারপর আমরা ওই পনির ভাজার তেলেই আমি যে পটলগুলিকে ভালো মতো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছিলাম, সেটিকে আমরা এবার দিয়ে একটু নুন হলুদ দিয়ে এটিকেও আমরা একটুখানি লালটে লালটে করে ভেজে তুলে নেব। তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো। পটলগুলিকেও আমরা খুব বেশি লাল করে ভাজবো না, দেখো একটুখানি জাস্ট একটু লালটে লালটে করে, যাতে আমাদের এই পটলের মধ্যে ভালো মতো করে মশলাগুলি অ্যাবজর্ব করে, সেরকম করে আমরা একটু নরম নরম করে ভেজে তুলে নিয়েছি। দেখো আমাদের পটলগুলি কিন্তু একদম ভাজা হয়ে গেছে। আমি এবার এক এক করে যে পনিরটি আমি রেখেছিলাম যে প্লেটে, ওটির মধ্যেই আমি এবার পটলগুলিকে এক এক করে নামিয়ে নিয়েছি। তারপর আমরা ওই পনির আর পটল ভাজার তেলেই আমরা যে আলুগুলিকে কেটে রেখেছিলাম ডুমডুম করে, সেটিকে আমরা দিয়ে আবার লবণ হলুদ দিয়ে এটিকেও একটু জাস্ট লালটে লালটে করে ফ্রাই করে আমি এটিকে নামিয়ে নেব। তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো। দেখো বন্ধুরা আমরা আলুগুলোকেও খুব সুন্দর করে লালটে লালটে করে ভেজে আমি তুলে নিয়েছি। দেখো বেশি কিন্তু আমি ফ্রাই করিনি। আমরা পটল, পনির আর আলুগুলোকে খুব সুন্দর করে লালটে লালটে করে ভেজে আমি তুলে নিয়েছি। এবার আমরা ওই তেলেই কিছু গোটা গরম মশলা আর দুটো তেজপাতা আর গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি, যতক্ষণ না আমাদের এই মশলা থেকে খুব সুন্দর একটি গন্ধ আসছে। তারপর আমরা যে পেস্টটি তৈরি করেছিলাম টমেটো, কাঁচা লঙ্কা, আদা, সেটিকে দিয়ে কাঁচা গন্ধ যাওয়া অবধি আমরা এটিকে ফ্রাই করে নেব। তারপর একটি সিক্রেট জিনিস দিব, সেটি হলো একটি ছোট এলাচ। আমরা দুটো তিনটে ছোট এলাচ এর মধ্যে ফাটিয়ে দিয়ে দিয়েছি। এটার কারণে কিন্তু আমাদের এই পটল পনির কালিয়ার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তারপর আমরা কিছু গুঁড়ো মশলা রেডি করে নিয়েছি, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো আমি রেডি করে এর মধ্যে একটু জল দিয়ে আমি এটিকে মিলিয়ে রেখে দেব। তারপর আমরা মিক্সির মধ্যে কিছু মগজ, কিছু আমন্ড আর কিছু কাজু আর 1 চামচের মতো পোস্ত আমি এটিকে পেস্ট করে নিয়েছি।
তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো। দেখো বন্ধুরা, আমরা একটি স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। আমাদের এই পেস্টটির জন্য কিন্তু পটল পনির কালিয়ার একদম স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তারপর আমরা যখন দেখবো আমাদের মশলাটি খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে এসছে, তারপর যে আমরা মশলাটি তৈরি করেছিলাম সব রকম মশলাটি জল দিয়ে আমি রেডি করে রেখেছিলাম, সেটিকে দিয়ে নেড়ে চেড়ে নেব। স্বাদ মতো নুন দিয়ে দিব, তেল ছেড়ে আসা অবধি আমরা এটিকে কষিয়ে নিব। তারপর আমরা এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে খুব ভালো মতো করে এটিকে আমরা কষিয়ে নিব তেল ছেড়ে আসা অবধি। আর স্বাদটি ব্যালেন্স করার জন্য আমি একটুখানি চিনি দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, আমাদের মশলা থেকে কিন্তু খুব সুন্দর তেল ছেড়ে এসছে, একদম কুক হয়ে এসছে আমাদের মশলাটি। তারপর আমরা এর মধ্যে 2 চামচের মতো আমি টক দই দিয়ে দিয়েছি। টক দইটিকে ভালো মতো করে ফেটিয়ে আমি রেখে দিয়েছিলাম, সেটিকে দিয়ে আমরা ভালো মতো করে একটুখানি নাড়াচাড়া করে আবার কুক করে নেব। তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো। টক দইটি যখন আমরা ব্যবহার করব তখন কিন্তু আমাদের এই গ্যাসের আঁচটি একদম কমিয়ে রাখতে হবে, না হলে কিন্তু ফেটে যাবে। তারপর আমরা ভালো মতো করে নাড়াচাড়া করে নিয়েছি টক দইটি দিয়ে। তারপর যে আমরা পোস্ত, কাজু, আমন্ড, মগজ সব কিছু দিয়ে পেস্ট করেছিলাম, একটি সিক্রেট মশলা বলতে পারো, সেটিকে দিয়ে একটুখানি আমি জল দিয়ে এটিকে আবার কিছুক্ষণ কুক করে নেব তেল ছেড়ে আসা অবধি। তারপর আমরা যখন দেখবো আমাদের খুব সুন্দর করে তেল ছেড়ে এসছে, তারপর আমরা যে পনির পটল আলুটিকে একটু লালটে লালটে করে ভেজে রেখেছিলাম বন্ধুরা, সেটিকে দিয়ে আবার নাড়াচাড়া করে আমরা বেশ কিছুক্ষণ ধরে এটিকে কুক করে নেব। তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা এর মধ্যে কিছুটা মালাইয়ের দুধ আর কিছুটা আমি এমনি দুধ দিয়ে দেবো। আমরা এই রেসিপিতে কোনো রকম জল ব্যবহার করব না, আমরা দুধ দিয়েই পুরো রেসিপিটি করব, 2 রকমের দুধ দিয়ে। তোমরা চাইলে 1 রকম দুধ দিয়েও করতে পারো। আমাদের এই দুধটি দেওয়ার জন্য কিন্তু আমাদের এই পনির পটলের স্বাদ কিন্তু অসাধারণ বেড়ে যাবে। তারপর দেবো একটি সিক্রেট মশলা। আমি সব রকম গুঁড়ো মশলাকে আর তেজপাতা আর শুকনো লঙ্কাকে আমি একটুখানি খোলা আছে ভেজে আমি এটিকে গুঁড়ো করে রেখেছিলাম, সেটি আমরা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আমাদের পনির পটলের কালিয়া কিন্তু একদম তৈরি হয়ে এসছে। সবার শেষে আমরা একটুখানি গরম মশলা আর একটুখানি 1 চামচের মতো আমি ঘি দিয়ে দেবো। দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া করে আমরা এটিকে সার্ভ করব। দেখো বন্ধুরা, আমাদের পনির পটলের কালিয়া কিন্তু একদম তৈরি। গরম গরম ভাত, রুটি, নান, পরোটা, পোলাও, ফ্রাইড রাইসের সাথে কিন্তু জাস্ট জমে যাবে, আর কিছু প্রয়োজনই হবে না। এটি একটি নিরামিষ রেসিপি, একদমই খুব সুস্বাদু একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে আমাকে জানাবে যে তোমাদের এই পটল পনিরের কালিয়ার রেসিপিটি কেমন লাগলো। কমেন্টের মাধ্যমে কিন্তু আমাকে জানাতে একদম ভুলো না বন্ধুরা, তোমাদের এই নতুন পদ্ধতিতে নতুনভাবে পটল পনিরের কালিয়ার রেসিপিটি কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অনেক 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 বেশি শেয়ার করা তোমাদের সকলকে অনুরোধ রইল আমার এই রেসিপিটিকে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি ছাড়বো তোমরা সবার প্রথমে সেটিকে দেখতে পারো। সবাই ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে আমাকে জানাবে তোমাদের এই পটল পনিরের কালিয়ার রেসিপিটি কেমন লাগলো। আমার ফেসবুকেও আরেকটি রান্নার পেজ আছে সুইট কিচেন দিয়ে, সেটির লিঙ্ক আমি তোমাদের সাথে সবশেষে শেয়ার করে দেবো। সেটিকে ফলো করার আর অনেক 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 বেশি শেয়ার করার তোমাদের সকলকে অনুরোধ রইল। সবাই ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে। টাটা।